পাড়ায় পাড়ায় রামপূজা হওয়ার কারণে নতুন করে আশার আলো দেখছেন মৃৎশিল্পীরা। রাত পোহালেই 500 বছরের প্রতীক্ষার অবসান, অর্থাৎ অযোধ্যার রাম মন্দিরের পুনর্প্রতিষ্ঠা, আর তাতেই খাওয়া ঘুম উড়েছে নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্পীদের। এখানেও প্রতিটা মৃৎশিল্পীর ঘরের রামমূর্তি তৈরির ব্যস্ততার চরমে। মৃৎশিল্পীরা জানাচ্ছেন, বিশ্বকর্মার প্রতিমা গড়া দিয়ে শুরু করে কালীপুজোতে শেষ, অর্থাৎ ভাদ্র আশ্বিন মাস থেকে কার্তিক মাস পর্যন্ত শিল্পীদের ব্যস্ততা এবং সাথে আয় উপায় ভালোই হয়। কিন্তু অগ্রহায়ণ পৌষ এই 2 মাস একেবারেই মন্দা। যদিও এরপরে ফাল্গুন চৈত্রতে সরস্বতী এবং গোপাল প্রতিমা বানানোর কিছুটা অর্ডার আসে। তবে এবার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে হাসি ফুটেছে প্রায় সকল মৃৎশিল্পীদের। প্রায় প্রত্যেক কারখানাতেই অর্ডার পড়েছে রাম, সীতা, হনুমান বানানোর। তার উপর তো মাটির প্রদীপ বানানোর চাপ রয়েছেই। অনুন্নত কুম্ভকার সমিতির নদিয়া জেলা সভাপতি শান্তিপুরের মৃৎশিল্পী মুন্না পাল জানাচ্ছেন, তিনি 6টি রামের অর্ডার পেলেও একটি অন্য মৃৎশিল্পীকে তৈরির দায়িত্ব দিতে বাধ্য হয়েছেন সময়ের অভাবে। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিমা রওনা দিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে, বাকিগুলির প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে চলছে। গোপালপুরের মৃৎশিল্পী প্রদীপ পাল জানাচ্ছেন, আগেও রাম পুজো হতো, তবে গত বছর থেকে পুজোর প্রবণতাটা বাড়লেও এবছর পাড়ায় পাড়ায় হচ্ছে পুজো, আর তার ফলে আমাদের মতন মৃৎশিল্পীদের এ সময় আরও বসে থাকা। গোপালপুরের মৃৎশিল্পী প্রদীপ পাল জানাচ্ছেন, আগেও রাম পুজো হতো, তবে গত বছর থেকে পুজোর প্রবণতাটা বাড়লেও এবছর পাড়ায় পাড়ায় হচ্ছে পুজো, আর তার ফলে আমাদের মতন মৃৎশিল্পীদের এ সময় আর বসে থাকা নেই, কম বেশি কাজ আছে সকলের। অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হবে, তার ফলে কি এই রাম ঠাকুরের বানানোর প্রচলন বাড়লো? হ্যাঁ, এই যে রাম পুজোটা শুরু হচ্ছে অযোধ্যায়, তো এটা নিয়ে অনেক উপকার হয়েছে। শুধু আমাদের মৃৎশিল্পী যারা তাদেরই নয়, মানে প্রত্যেকেরই, দলমত নির্বিশেষে, এবং সাম্প্রদায়িকতারও এখানে কোনো জায়গা নেই। মানে এখানে প্রতিটা জায়গারই যেরকম আমাদের হয়েছে যে আমাদের এই যে রাম পুজোটা বাড়ছে, এতে করে আমাদের তো উপকার হয়েছে, এবং যারা মাটির ছোট ছোট প্রদীপ তৈরি করে তাদেরও প্রচণ্ড উপকার হয়েছে। তারা অনেক অর্ডার পাচ্ছে এবং বিক্রি বাড়ছে। আশা করি ভবিষ্যতেও অর্ডার পেতেন আগে? না, রাম পুজো আমাদের কারখানায় আগে কোনো দিন দেখিনি। তো এবছর এই রাম মন্দির উদ্বোধন হওয়াতে বা রাম পুজো হওয়াতে নতুন করে যে রামের বায়না এসেছে, আমরা বায়না পেয়েছি, বা আমার মালিক মুন্না পাল বায়না উনি পেয়েছেন। তো আমাদের অ্যাকচুয়ালি তো শান্তিপুরে রাস উৎসব হয়ে গেলেই কারবার বসে যায়, তো মানে তখন আর কোনো কাজকর্ম থাকে না, আমরা বসে থাকি। তো এখন এই রাম এসে রামের বায়না পেয়েছি, এখন আমাদের কাজ হচ্ছে, এতে আমরা খুশি। আগামী দিনে বা আগামী বছর যদি এই মূর্তি যদি পুজো হয়, তাহলে আবার বায়না হবে। মানে যত পুজো বাড়বে তত আপনাদের ক্ষেত্রে হ্যাঁ, সুবিধা। হ্যাঁ, হ্যাঁ। আর মাটির প্রদীপের চাহিদা কেমন ছিল এবার? মাটির প্রদীপ এখন ভালো বিক্রি ছিল না আগে, তবে এই সপ্তাহখানিক ধরে বেশ ভালো বিক্রি হচ্ছে। কি নাম আপনার? আমার নাম স্বপন পাল, কোথায় বাড়ি? আমার বাড়ি গোপালপুর। কি আপনাদের কোনো লাভবান হয়েছেন? লাভবান বলতে অবশ্যই লাভবান হয়েছে। বিভিন্ন কারখানায় বিভিন্ন ধরনের এই রামের প্রতিমা বা হনুমানের প্রতিমা সব তৈরি হচ্ছে। এতে তো কিছু রুটি রোজগারের ব্যাপার আছে পালেদের, সেদিক থেকে তাকিয়ে দেখতে গেলে ভালোই হচ্ছে। মোটামুটি শুধু আমাদের শান্তিপুরে না, বিভিন্ন নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে মৃৎশিল্পীরা এখন মোটামুটি ব্যস্ততার মধ্যেই আছে। এর সাথে সাথে আমাদের মাটির প্রদীপটাও চলছে। এইভাবে আমাদের রুটি রোজগার চলছে। এখন ঠাকুর কি সব প্রতিমা রেডি হয়ে গেছে, চলে গেছে? প্রতিমা আমাদের এখানে অনেক কটাই হয়েছিল, এখন কিছু আছে, আর সব সকালবেলা কেউ নিয়ে গেছে, কেউ কালকে সকালে নেবে, আবার আজকে যাবে। ঠাকুর কি শুধু রাম হচ্ছে, কি রাম সীতা হনুমান রাম একসাথে? সীতা হনুমানও হচ্ছে, রাম হনুমানও হচ্ছে, সব রকমেরই হচ্ছে। রামকে নিয়েই সমস্ত ঠাকুরগুলোই হচ্ছে। আপনি তো সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, তো এই শান্তিপুরের ক্ষেত্রে অন্য জেলার ক্ষেত্রে কীরকম হচ্ছে সেটা জানেন? শান্তিপুরের ক্ষেত্রে এবং অন্যান্য জেলার ক্ষেত্রে যা খবর আছে, মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাকুরগুলো হচ্ছে, প্রতিমাগুলো হচ্ছে, এবং মাটির প্রদীপও হচ্ছে। এই সময় অন্য বছর কি করতেন? এই সময় অন্য বছর মানে সরস্বতীর কাজ হতো, কিন্তু এরকম কোনো মানে বেশি সংখ্যক ঠাকুর যে হতো, সবাই ব্যস্ততার মধ্যে থাকতো, এমন কোনো ব্যাপার নয়। এবার এই রাম পুজো হওয়াতে সবাই একটু ব্যস্ততার মধ্যেই আছে। কটা ঠাকুর অর্ডার পেয়েছিলেন?